চালায় না। কি হয়েছ? চিন্নি খাইলা, কারি চুলায়, মোল্লা চিনলা না? আবার কয় জীবনে 4 বার কোরআন খতম দিছি। অনেক অনেক, এটা অনেক। জীবনে 4 বার কোরআন খতম দিছি। তোমার খুব দাপট, তুমি দলের আর টাকার ক্ষমতায় আলেমের সামনে গিয়ে স্টেজ উঠে তাকে গালি দাও, ধাক্কা দাও। তুমি এত বড় কলিজা তোমার হয়েছে, ভরা মজলিসে দাঁড়িয়ে তুমি মৌলবাদ বলে ওলামায়ে কেরামকে গালি দিয়ে ছোট করতে চাচ্ছ। ওলামায়ে কেরাম টাকা তুলে লেখাপড়া করে তাকে ছোট করতে চাচ্ছ। ওলামায়ে কেরাম কাউকে জোর করে ছিনতাই করে টাকা নেয় না। তোমার মতো জেলা রিকশাওয়ালার থেকে বিড়ি খাওয়ার টাকা নিয়ে সংসার ওলামায়ে কেরাম চালায় না। কি হয়েছ? চিন্নি খাইলা, কারি চুলায়, মোল্লা চিনলা না? আবার কয় জীবনে 4 বার কোরআন খতম দিছি। অনেক অনেক, এটা অনেক। জীবনে 4 বার কোরআন খতম দিছি। এর বাপের জানাজা পড়াইতে পারবে, পড়া। যার যার বাপের জানাজা পড়া, আর কোন সময় মাদ্রাসার ইমাম সাহেবের কাছে যাবি না। কত বড় স্পর্ধা হলে কথা বলতে পারে। আচ্ছা, ওলামায়ে কেরাম চান্দা তোলে, লেখাপড়া করে, কার স্বার্থে? অল্প একটু বলবো। এই দেশকে বাঁচাবার জন্য, মানুষের ইজ্জত, তোমাকে বাঁচাবার জন্য ওলামায়ে কেরাম এটা করে। গরিবের বন্ধু, এই মাইক আর এই পোস্টার পর্যন্ত চাপাবাজি। নির্বাচিত হইলে দেখা যায় কয়জন তোমরা গরিবের বন্ধু। ওই চাকরিটা আমার পাওয়া লাগবে 20 লাখ দিলেও কেন 20 লাখ দিয়ে চাকরিটা পাইতে চাও? এটা বোঝার জন্য আমাদের ডক্টরেট করা লাগে না, আমরা এমনিই বুঝি। এই 20 লাখে যে 20 কোটি উঠাইবা, আর এই 20 কোটি কার থেকে উঠাইবা ওইটাও আমরা জানি। কথা বলেন না কেন? নয় ঘুষ দিয়ে চাকরি লাও, কি লেগে কি আছে ওখানে? ইমামতিতে ঘুষ দিয়ে চাকরি লয় কেউ? কি লেগে বেতন পায় 5, 10, 20, 30 হাজার, ওটাতেই সন্তুষ্ট, ঠিক না? তুমি 20 লাখ দিয়ে পাইতে চাও। তুমি মক্তবে 1 বছর পড়ো, নুরানিতে 3টা বছর পড়ো, এরপর তুমি ইমামতি করতে পারবা গ্রামে গেলেও। 20 কোটি 20 লাখ দিয়ে তুমি চাকরি নিতে যাও কা? বুঝা গেল তোমার মধ্যে কিছু আছে, মাল আছে। কথা বলে না? হ্যাঁ, কয় ল্যাংটা পীরের ভক্ত হইছো কি লেগা? কয় ল্যাংটল কি ভিতরে মাল আছে? কয় মাল যে কি আছে তা তো দেখাই যায়। ওলামায়ে কেরাম যে চান্দা তুলে, কেন তুলে আমি বলবো? এটা জাতিকে বাঁচাবার জন্য করে, তোমার জন্য করে। তুমি এই শীতে কত সুন্দর জ্যাকেট, শাল, হ্যাঁ, মাফলার, কোট, কোনো কিছুর অভাব নাই। কান টুপিটাও তোমার অনেক দামি, তোমার পায়ের মোজাও অনেক দামি। সব কিছু করে তুমি একেবারে সেজে পড়ে আছো। কিন্তু এই দেশে হাজার হাজার গরিব শিশু আছে যারা রাস্তায় কুকুরের গায়ের সাথে গা মিলিয়ে ঘুমায়, যাতে একটু গরম হয় শরীরটা। কথা বলেন না কেন? ওই বাচ্চাটাকে তুমি তো লেখাপড়ার দায়িত্ব নিয়ে লেখাপড়া করাইলা না। হ্যাঁ, ওই বাচ্চাটাকে তুমি একটা শীতের পোশাক দিলা না। ওই বাচ্চাটার জন্য তো তুমি কিছুই করলা না। এদেশে গরিবের বন্ধু যদি থাকে, এদেশে গরিবের বন্ধু যদি থাকে, তাহলে কওমি মাদ্রাসা আছে। প্রকৃত গরিবের বন্ধু। মা নাই, বাবা নাই, সন্তানটাকে টাকা পয়সা ছাড়া খাওয়ায়, লেখাপড়া করায়, রাস্তার ছেলেটাকে ধরে এনে মানুষ করে বের করে দেয়। ওই গরিব ছেলেটার লেখাপড়ার টাকা কোত্থেকে আসবে? ওই গরিব ছেলেটা খাবে কি? আমিও তো গরিব, আমি ইমামতি করি, আমি আর কয় টাকা পাই? তুমি বড় টাকাওয়ালা, তুমি বড় ব্যবসায়ী, তুমি দোকানদার, তুমি নেতা, তুমি এলাকার মোড়ল, তুমি তো আর একটা বাচ্চার দায়িত্ব নিলা না। অথচ তোমার দায়িত্ব ছিল কয়েকটা বাচ্চার দায়িত্ব নেওয়া। তুমি দায়িত্ব নেও নাই। মাদ্রাসার হুজুররা তোমার কাছে গিয়া তোমার দায়িত্বটা পালন করে আনে। দায়িত্বটা তোমাকে দিয়ে পালন করায় তারা। ভালো করলো না খারাপ করলো? আর তুমি এটারে কও হুজুররা খয়রাত খাইয়া এরপরে মাইনসের টাকা দিয়ে চলে। এদেশে মাইনসের টাকা দিয়ে কে চলে? জোর করে নিছি আপনাদের থেকে কিছু? কোন হুজুর নিছে? কথা বলে না। কারা জোর করে নেয় তো আমরা দেখি। হ্যাঁ, এত দাপট তোমার কোত্থেকে আসে? কে তুমি? কি তোমার পরিচয়? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
কলবটাকে শুদ্ধ বানাও, কলবটাকে তোমার ভালোবাসা বসাবার জন্য অনুকূল পরিবেশ বানাও। এই কলবটাকে ভালোবাসা বসাবার জন্য তুমি যে পরিবেশটা বানাবা, পরিবেশের একটা সবক তোমাকে শোনাবো, এরপরই বয়ান শেষ। পরিবেশটা বানাবার জন্য তোমার প্রথম কাজ আল্লাহর জিকির করা। কি করা? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন কি করা? আরো জোরে বলেন কি করা? আল্লাহ বলেন তুমি যদি মুমিন হও, তুমি যদি মুমিন হও, তুমি যদি ঈমানদার হও, তাহলে কি হবে? ইজা যুকিরাল্লাহ, তোমার সামনে যখন জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাহলে তোমার কলবের মধ্যে কম্পন তৈরি হবে, তোমার কলবের মধ্যে একটা আলাদা রূপ তৈরি হবে। তুমি যদি মুমিন না হও, তোমার মধ্যে এটা হবে না। তুমি যে মুমিন, এটার পরীক্ষা কেমনে করবা? ওয়াজ শুনলে যদি ভালো লাগে, জিকির শুনলে যদি ভালো লাগে, জিকির করলে যদি ভালো লাগে, নামাজে দাঁড়াইলে যদি ভালো লাগে, তেলাওয়াত করলে যদি ভালো লাগে, তাহলে বুঝে নেবা তোমার মধ্যে ঈমান কিছুটা হইল এখনো বাকি আছে। তোমার কলবকে আল্লাহর ভালোবাসা বসাবার অনুকূল পরিবেশ বানাবার জন্য আমি শুধু একটা সবক দিয়া যাব, জিকিরের সবক। জিকির যারা করে তারা এমনেও দামি আল্লাহর কাছে, এমনেও তারা জ্ঞানী। আল্লাহ জ্ঞানীর পরিচয় দিয়া বলছেন তিনটা গুণ যাদের মধ্যে আছে তারা জ্ঞানী। কয়টা গুণ? আওয়াজ দিয়া বলেন কয়টা গুণ? এক নাম্বার গুণ হলো আল্লাহর জিকির। এক নাম্বার গুণ কি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন ويتفكرون في خلق السماوات والأرض ويتفكرون في خلق السماوات والأرض الذين يذكرون الله الذين يذكرون الله الذين يذكرون الله الذين يذكرون الله قياما وقعودا وعلى